নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, শীতের সবজি দিয়ে এরকম অসাধারণ ডালিয়া খিচুড়ি রেসিপি রান্না করে আপনারা বাড়ির সকলকে পরিবেশন করে দিতে পারেন। কিভাবে এই খিচুড়ি বানাবেন আসুন রেসিপিটা দেখে নিন। শীতের সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ডালিয়া নিয়েছি, 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর কিছু সবজি নিয়েছি, 1/2 কাপ মতো বিনস, আলু, গাজর, ফুলকপি আর মটরশুঁটি। বাকি রান্না করতে করতে দেখাবো। বন্ধুরা, প্রথমে মুগ ডালটা শুকনো খোলায় একটু ভেজে নেব। 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে মুগ ডালটা প্রথমে একটু ভেজে নেব। 2-3 মিনিট পরে এবার নামিয়ে মুগ ডালটা ধুয়ে নেব। এরপর একইভাবে ডালিয়াটাও শুকনো খোলায় ভেজে নেব। ডালিয়াটা বেশি ভাজার দরকার নেই, খুব সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মুগ ডাল আর ডালিয়া ধুয়ে নিয়েছি খুব ভালো করে। বন্ধুরা, 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এরপর 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ গোটা সাদা জিরে ফোড়ন দেবো। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। এরপর আলু দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো, বিনসটা দিয়ে দেবো। এবার একটু সবজিগুলো ভেজে নেব। এখন মটরশুঁটিটা দেবো না, মটরশুঁটি একটু পরে দেবো। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নেব। এরপর বন্ধুরা, গ্রেট করা আদা বাটা দেবো 1 চামচ, দিয়ে কষিয়ে নেবো একটু। এবার বন্ধুরা বাকি মশলা দেবো। হলুদের গুঁড়ো দেবো 1 চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, দিয়ে সবজিটা আবার কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। ডালিয়া এমনিতে হেলদি একটা খাবার, ওই জন্য বেশি মশলা দিয়ে রান্না না করাই উচিত। এবার বন্ধুরা, মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রথমে মুগ ডালটা দেব। মুগ ডালটা দিয়ে প্রথমে কষিয়ে নেব, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। আগে মুগ ডালটা দিয়ে একটু কষিয়ে নেব। মুগ ডালটা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটাও আমি ধুয়ে রেখেছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, সবগুলো ভালো করে কষিয়ে নেব। এইবার বন্ধু মটরশুঁটিগুলো দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দেবো। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি, এবার লবণ দিয়ে দেবো। 1 চামচের মতো লবণ দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নেব। মটরশুঁটিটা কচি তো, তাই একটু পরে দিলাম। ফ্রোজেন মটরশুঁটি হলে আগে দিয়ে দেওয়া যায়, কিন্তু একদম নতুন শীতের মটরশুঁটি, তাই পরে দিলাম। এবার বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এমনভাবে জল দেবো যাতে সবজিগুলো আর ডাল আর ডালিয়াগুলো ডুবে যায়। দেখুন বন্ধুরা, জলটা এমনভাবে দিয়েছি যাতে সবজিগুলো ডুবে যায়। যখন প্রয়োজন হবে আবার পরে একটু গরম জল দেওয়া যেতে পারে। এবার ঢেকে রাখবো যতক্ষণ না ডাল, ডালিয়া, সবজিগুলো সেদ্ধ হয়। বন্ধুরা, 7-8 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর ডাল আর ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তখন সেই সময় স্বাদ অনুসারে এখানে মিষ্টি দিয়ে দেবেন। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, আর লাস্টে দিয়েছি 1 চামচ গরম মশলা। বন্ধুরা, ডালিয়া খিচুড়ি রান্না করার সময় কিন্তু জলটা গরম জল দেবেন। আর যদি আপনারা ডালিয়া খিচুড়ি পাতলা খেতে চান তাহলে একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবেন। এখানে আমি 1 কাপ মুগ ডাল আর 1.5 কাপ ডালিয়া, মোট 2.5 কাপের জন্য 5 কাপ জল দিয়েছি, কারণ আমি একটু শুকনো শুকনো খাই, তাই আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে জল দেবেন। যদি পাতলা খান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। বন্ধুরা, যদি এইভাবে রাখতে চান তাহলে আর বেশি জল দেওয়ার দরকার নেই। এবার গরম গরম পরিবেশন করে দেবেন। বন্ধুরা, ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করে দিতে হবে। ডালিয়া খেতে আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে যদি এরকম শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি রান্না করা হয় খেতে তো আরোই ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারা বাড়ির বাচ্চাদেরকেও ঠিক এইভাবে শীতের সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করে খাওয়াবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।